এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ এটি গবাদি পশুর একটি ভাইরাসজনিত রোগ। আসুন বন্ধুগণ, আজকে আমরা এই রোগ সম্পর্কে পরিচিত হই। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমাদের প্রথম ভিডিও আপনার কাছে চলে যায়। তাহলে আর দেরি না করে চলুন আমরা এলএসডি রোগের ইতিহাস সম্পর্কে আজকের পর্বে জেনে নেই। 1929 সালে জাম্বিয়ায় প্রথম লাম্পি স্কিন ডিজিজ মহামারী হিসেবে দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি বিষক্রিয়া অথবা পোকামাকড়ের কামড়ের প্রতি সংবেদনশীল ফলাফল। রাখ 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 কাম তো ঘটাইছে সিরি বান্ধে দিয়ে 1943 থেকে 1945 সালের মধ্যে বতসোয়ানা, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় অতিরিক্ত ঘটনা ঘটে। 1949 সালে দক্ষিণ আফ্রিকার প্যানজুটিক সংক্রমণের প্রায় 80 লক্ষ গবাদি পশু আক্রান্ত হয়, যার ফলে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। 1950 থেকে 1980 সালের মধ্যে আফ্রিকা জুড়ে এলএসডি ছড়িয়ে পড়ে, যার ফলে কেনিয়া, সুদান, তানজানিয়া, সোমালিয়া এবং ক্যামেরুনের গবাদি পশু আক্রান্ত হয় এবং মারা যায়। হয়ে গেছে দৌড় হয়ে গেছে 1989 সালে ইসরায়েলে এলএসডির প্রাদুর্ভাব দেখা দেয়। সাহারা মরুভূমির উত্তরে এবং আফ্রিকা মহাদেশের বাইরে এই প্রাদুর্ভাবটি ছিল এলএসডির প্রথম ঘটনা, কারণ এর আগে এই এলএসডি এই অঞ্চলে দেখা যায়নি। ওই ঠাঙ্গের ভিতর ভর, দড়ির ভিতর ভর, বলে তুই দূরত্বে টাইম রাখতো। 1989 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 37 দিনের মধ্যে পেডোইমে 17টি দুগ্ধজাত পশুর মধ্যে 14টিতে এলএসডি আক্রান্ত হয়েছিল। গ্রামের সমস্ত গবাদি পশুর পাশাপাশি ছোট ছোট ভেড়া ও ছাগল জবাই করা হয়েছিল। গত দশক জুড়ে মধ্যপ্রাচ্য, ইউরোপীয় এবং পশ্চিম এশীয় অঞ্চলে এলএসডির ঘটনার রিপোর্ট করা হয়েছে। 2019 সালে জুলাই মাসে বাংলাদেশের প্রাণী সম্পদ বিভাগে প্রথম এলএসডি সম্পর্কে জানানো হয়েছিল। অবশেষে এই প্রাদুর্ভাবে 5 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিল বলে অনুমান করা হয়েছিল। খাদ্য ও কৃষি সংস্থা এফএও গণটিকা দেওয়ার সুপারিশ করেছে। কয়েক মাসের মধ্যে শরৎকালীন আর্মিওয়ার্ম এবং এই গবাদি পশুর প্লেগের প্রবর্তনের ফলে এফএও বিশ্ব খাদ্য কর্মসূচি, বাংলাদেশ সরকারি কর্মকর্তারা এবং অন্যান্য বাংলাদেশের প্রাণী সম্পদ রোগ নজরদারি এবং জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা উন্নয়ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ভাইরাস প্রবেশের পদ্ধতি এখনো অজানা। 2022 সালে পাকিস্তানের এক লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাবে 7,000-এরও বেশি গবাদি পশু মারা গিয়েছিল। ভারতে 2022 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাবে প্রায় 80,000-এরও বেশি গবাদি প্রাণী মারা গিয়েছিল। রাজস্থান রাজ্যে বেশিরভাগ মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা গবাদি পশু চলাচল সীমিত করা হয়েছিল ভারতের ভিতরে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের ল্যাবগুলি একটি দেশীয় টিকার তৈরির কাজ শুরু করেছে। ছাগলের পক্স টিকা ব্যবহার করা হচ্ছে। 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে 15 মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে। ভারতে ছাগলের পক্স টিকা তৈরির জন্য কমপক্ষে 3টি কেন্দ্র রয়েছে। পরীক্ষার জন্য কর্তৃপক্ষযুক্ত প্রতিষ্ঠানগুলি সম্প্রসারিত করা হয়েছে।
2023 সালে নেপালে এলএসডির প্রাদুর্ভাব দেখা যায়, যার ফলে 50,000-এরও বেশি গরু ও মহিষ এ রোগে মারা যায়। না না ওটা ভাঙ্গা তা ওটা না ওটা বায়োডিনটা পাইছিস দিয়ে তুই পারবি আর তো এলএসডিভি এর প্রাদুর্ভাব উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার সাথে সম্পর্কিত। এটি সাধারণত আর্দ্র গ্রীষ্ম এবং শরৎকালে বেশি দেখা যায়, বিশেষ করে নিচু এলাকা বা জলাশয়ের কাছাকাছি। তবে শুষ্ক মৌসুমে প্রাদুর্ভাব দেখা যায়। মশা এবং মাছি এর মতো রক্ত খাদ্যকারী বা রক্ত গ্রহণকারী পোকামাকড় রোগ ছড়ানোর জন্য যান্ত্রিক বাহন হিসেবে কাজ করে। একটি একক প্রজাতির বাহক শনাক্ত করা যায়নি। পরিবর্তে ভাইরাসটির সংক্রমণে এই প্রতিটি পোকামাকড় বিশেষ ভূমিকা মূল্যায়ন রয়েছে। গলদা চর্মরোগের প্রাদুর্ভাব বিক্ষিপ্ত হয় কারণ প্রতিটি প্রাণীর চলাচল, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাতাস এবং বৃষ্টিপাতের ধারণগুলির উপর নির্ভরশীল, যা বাহক জনসংখ্যাকে প্রভাবিত করে। এই ভাইরাস রক্ত, নাক থেকে নিঃসারিত পদার্থ, অশ্রুনালী নিঃসারিত বীর্য এবং লালার মাধ্যমে সংক্রমিত হতে পারে। এই রোগ সংক্রমিত দুধের মাধ্যমে স্তন্যপায়ী বাছুরের মধ্যে সংক্রমিত হতে পারে। পরীক্ষামূলকভাবে সংক্রমিত গবাদি পশুর ক্ষেত্রে জ্বর হওয়া 11 দিন পর, লালায় 22 দিন পর, বীর্যে এবং 33 দিন পর ত্বকের নোডুলসগুলিতে এলএসডিভি পাওয়া গেছে। প্রস্রাব বা মল ভাইরাসটি পাওয়া যায় না, অন্যান্য পক্স ভাইরাসের মতো, যা অত্যন্ত প্রতিরোধী বলে পরিচিত। এলএসডিভি সংক্রমিত টিস্যুতে 120 দিনেরও বেশি সময় ধরে কার্যকর থাকতে পারে। সাধারণত ভাইরাস দ্বারা সংক্রমণের প্রায় 1 সপ্তাহ পর জ্বরের সূত্রপাত হয়। কো ও এটা লাগবে না। না তো বইরে ছেড়ে দিয়ে অনেক সময় দিদি জমের কাজ হয় হ্যাঁ দিলি ভালো লাগে তো দিদি জমের কাজ মাল নষ্ট হয় দিয়ে দিয়ে কি জানি কিনতে গেছি এটাই কি এলো? এটা খালি বায়োডিন দি এটা খালি বায়োডিন দি ভিডিও করা বুঝিস। ডিগ্রি 106 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং 1 সপ্তাহ ধরে চলতে পারে। এই সময় সমস্ত উপরিভাগে লিফ নোডগুলি বড় হয়ে যায়। এই রোগের বৈশিষ্ট্যযুক্ত নোডগুলি ভাইরাস টিকা দেওয়ার 7 থেকে 19 দিন পর দেখা যায়। নোডগুলির দেখা দেওয়ার সাথে সাথে চোখ এবং নাক থেকে স্রাব, মিউকাস বের হয়। নোডুলার ক্ষতগুলি ডার্মিস এবং এপিডার্মিসকে জড়িত করে, তবে এটি অন্তর্নিহিত সাবকিউটিস বা এমনকি পেশি পর্যন্ত প্রসারিত হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষতগুলি, যা সারা শরীরে, বিশেষ করে মাথা, ঘাড়, থলি, অন্ডকোষ এবং ভালভা এবং পেরিনিয়ামে দেখা যায়। ত্বকের ক্ষতগুলি দ্রুত সমাধান হতে পারে অথবা শক্ত পিণ্ড হিসেবে স্থায়ী হতে পারে। ক্ষতগুলি আলাদা হয়ে যেতে পারে, যার ফলে গাভীর ক্ষত দানাদার টিস্যুতে ভরা থাকে এবং প্রায়শই পুঁজ তৈরি হয়। আছে যা তোর মানে গেট দিতে নতুন সিরিজ নিয়ে যা
এগিয়ে দিয়েছে দরকারে সিরিঞ্জ আছে শিখতে আছে না পাতারটা আছে না পাতা লাগবে না, যে এমনি তেল দিয়ে আছে। জিঙ্ক টিঙ্ক খাচ্ছ? ভিটামিন সি, লেবু। লেবু পালা কয়টা কিনে খাইছিলাম পরে আসে খাই লেবু খানি বাদ দেন তো কঠিন ভুল লেগেছে আমার মনে ই আছে মাছ গাছে যে লেবু কদিন খাইছি ছেলে ভালো ছিল মাঝে মাঝে যে জায়গাটা ভিডিও ধরবি তাহলে হাতে এখানে কাজ চলতেছে এখানে চলবে না, এই জায়গাটা স্পর্শ করতে হবে। হ্যাঁ, ওই যে এরকম হবে। লেবু জালি লেবু খাওয়ান তোর মানে কি তারপর লেবু ওই যে ভিটামিন সি আছে দোকানে নিয়ে আসতে হবে। লেবু আজকে জালিতে খাওয়া বানিতে এই উঠে যাচ্ছে এগুলি কি তোমার সমস্যা নাই মনে হয় ওইটা ওইটা এটা কি পুরন? নডুলের প্রাথমিক শুরুতে কাটা অংশে তাদের কৃমি ধূসর থেকে সাদা রং থাকে এবং সিরাম নির্গত হতে পারে। প্রায় 2 সপ্তাহ পর নডুলের মধ্যে নেক্রোটিক উপাদানের একটি শুষ্ক আকৃতির কেন্দ্রীয় কোট দেখা দিতে পারে। অতিরিক্তভাবে চোখ, নাক, মুখ, মলদ্বার, থলি এবং যৌন অঙ্গে স্লেমা ঝিল্লির নোডুলগুলি দ্রুত ক্ষত হয়ে যায়, যা ভাইরাসের সংক্রমণে সহায়তা করে। মনে হয় কি জায়গাতে বড় হবে? মনে হয় কি আর ই হবে? এখন তোর বাইরে আর আজার এই ধরে না কোন গরুদের কি এর কি লেবু কিনে খাইছিলাম তোর ষাটের হালি কিনে খাইছে কয়দিন তুমি নিয়েছটা ওই যে ভিটামিন সি আছে। আমরা তো লেবু যখন তো আম সস্তা তো সেই জন্যই, আর তো পাউডার দিচ্ছে না। আর লেবু হয়েছে ছোটো ছোটো তো খাওয়া যা আর খাই খোসা সহ আলাম তাদের গালে দিয়ে দিই ফেলে দে কিনা আলাম অবস্থায় দিয়ে দিই পেটে তো এবারে ইয়ে হবে না ঠিক হবে না ওই শীষ জলপাতে বার করে দিই। গরম এটা গরম, এত রাত গরম কষ্টটা আসলে করেন এই জায়গাতে অল্প অল্প এই আর তো দাঁড়া দাঁড়া ওই জায়গায় দিয়ে দেয় আর লাগবে না। দিয়ে আমি দে ওখানে দেখ এখান থেকে কিছু হয়েছে না এটা দেখলি ওখানে অনেক কিছু হয়েছে নাকি এবারে না ওইখানে একটু ওই জায়গা দেখবি না সমস্যা নেই।
আকলামে বান্ধি কেন ওই জায়গাটা উদ্গত